দর্শক, জাতীয় সংসদ ভবনে এই মুহূর্তে কথা বলছেন চিফ হুইপ সাংবাদিকদের সাথে। আমরা সরাসরি সেখানেই চলে যাচ্ছি। আমরা হাতে নিচ্ছি এবং এগুলো চলছে, চলমান। এবং কোনো সরকারি পৃথিবীর যে সব মানে আছে কিনা আমি জানা নেই, আপনারা জানলে হয়তো বলবেন, যে কোনো সরকার বাস্তবায়নের জন্য তার ইশতেহারের কার্যক্রম 100 দিনের মধ্যে কাজ শুরু করেছে এবং কাজের অনেকখানি এগিয়ে নিয়ে গেছে, পাইলট প্রজেক্ট করেছে। এটা আমরা করেছি এবং এটা আপনারা প্রকাশ করবেন বা প্রচারিত হবে আপনাদের মাধ্যমে, সেটা প্রত্যাশা করি। তাই সুতরাং রোডসের অনেক কাজ হচ্ছে, যোগাযোগ পানি উন্নয়ন, মানে ওখানে নৌ পরিবহনের কার্যক্রম হচ্ছে, সেখানে কন্টেইনার টার্মিনাল, চিটাং পোর্টের উন্নয়ন, মংলা বন্দর উন্নয়ন, এইসব কার্যক্রম চলছে। একই সাথে আমাদের যে কাজ করছেন মাননীয় প্রধানমন্ত্রী যেটা করেছেন আপনারা দেখেছেন, পদ্মা ব্যারেজ সম্পর্কে, পদ্মা ব্যারেজ সম্পর্কে কথা বলেছেন এবং তিস্তা ব্যারেজের ব্যাপারে এটা অগ্রগতি একবারে দৃশ্যমান। আলহামদুলিল্লাহ, যদি হয় বাংলাদেশ যে ম্রিয়মান হয়ে গেছিল এবং বাংলাদেশ যে একেবারে পানি শূন্যতায় খরায় ভুগছিল, তার থেকে আমরা অনেকখানি বেরিয়ে যাব। দুটো জিনিস হবে, একটা হলো পল্লী মানে হাইড্রো পাওয়ার হবে, আর দুই হলো এই পানি দিয়ে সমগ্র বাংলাদেশে চাষাবাদের কার্যক্রম হবে এবং এটা বিশাল পরিবর্তন হবে বাংলাদেশের ইতিহাসে। এটা একটা অন্যতম বড় প্রজেক্ট এবং সেই প্রজেক্টটা বাস্তবে যদি হয়, ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ খেয়ে পড়ে বাঁচার একটা রাস্তা পাবে। তারপর আমাদের কথা বলেছেন আইনমন্ত্রীর আগে বললেন, বিদ্যুৎ মন্ত্রীর কথা বলেছেন। বিদ্যুতের ব্যাপারে আমরা দাম বাড়িয়েছি। 66% মানুষের বিদ্যুতের কোনো দাম বাড়েনি। 66%, 66% মানুষের বিদ্যুতের কোনো দামই বাড়েনি। 75 ইউনিট পর্যন্ত যারা ব্যবহার করবেন তাদের কোনো দাম বাড়বে না। এরপরে 1 টাকা, 1 টাকা 20 পয়সা, তারপর 1 টাকা 40 পয়সা, এরকম করে দাম বাড়িয়েছেন। একদম শেষ প্রান্তিক যে লেভেলে 1% মানুষ তাদের দাম বেড়েছে, তারা হলো 2 টাকা বা এর কাছাকাছি দাম বেড়েছে। আপনারা জানেন, প্রথমত হলো বিগত সরকার যখন